হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আরেকটি নতুন গল্প বলবো বলে। আজকে আমার চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা গল্প শুনছো, তাদের যদি আমার গল্প ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে গল্পটি হচ্ছে বিশেষ করে বাবা মায়েদের উদ্দেশ্যে একটি গল্প বলছি। আত্মকেন্দ্রিকতা কিন্তু মানুষের জীবনে অন্ধকার টেনে আনে, সেরকমই একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। অতনু ছিল খুব ভালো ঘরের ভদ্র, নম্র, শান্ত শিষ্ট একটি ছেলে। সে বাবা মায়ের একটি মাত্র ছেলে ছিল। তাকে খুব আদর যত্নে তার বাবা মা তাকে মানুষ করেছে এবং স্কুলেও কিন্তু অনেক উঁচু বয়স অবধি তার মা কিন্তু পৌঁছে দিয়ে আসত। হয়তো ছেলেটার অনিচ্ছা সত্ত্বেও তার মা তাকে স্কুলে পৌঁছে দিয়ে আসতো। এই নিয়ে কিন্তু অনেক বন্ধুদের কাছে তাকে অনেক কটু কথা শুনতে হয়েছে এবং ব্যঙ্গ বিদ্রূপ তাকে শুনতে হয়েছে। কারণ এত বড় ছেলে তবু তার মা গিয়ে পৌঁছে দিয়ে আসছে, যার জন্য অন্যান্য ছেলেরা কিন্তু তাকে নিয়ে খুব হাসাহাসি করে এবং সেটা কিন্তু সে ভ্রুক্ষেপও করে না। আর ছোটোবেলা থেকে তাকে শেখানো হয়েছে, বাবা তুমি ওখানে খেলবে না, ওদের সাথে খেলবে না, ওরা ভালো মানুষ না, ওদের সাথে মিশবে না, পড়াশোনা করো, সারাদিন বই নিয়ে বসে থাকো, তোমাকে স্কুলে ফার্স্ট হতে হবে, সবার চাইতে তোমাকে সেরা হতে হবে। এই করে করে তার অবস্থা খারাপ করে দিল এবং ছেলেটি সেটাই মেনে নিল। তার কাছে যেন বাবা মার জগৎটাই হচ্ছে আসল জগৎ। তার বাইরে যে কিছু বন্ধুবান্ধব আছে, মানুষের সাথে মিশতে হবে, সে জিনিসটা কিন্তু তার মধ্যে থেকে একদমই চলে গেল। আস্তে আস্তে ছেলেটি বড় হলো। ছোট স্কুল থেকে সে আস্তে আস্তে বড় ক্লাসে পৌঁছালো। সেখানে গিয়েও কিন্তু তার স্বভাবটা সেরকমই রয়ে গেল, কারণ তাকে বাবা মা যে গড়েছে সেভাবে। সুতরাং একটা বাচ্চাকে যেভাবে গড়া হয়, তার মানসিক বিকাশ, শারীরিক বিকাশ সব কিছুই কিন্তু তার বাবা মার উপর নির্ভর করে। সেই কারণেই ছেলেটি কিন্তু আস্তে আস্তে একটু আত্মকেন্দ্রিক হয়ে গেল। এই আত্মকেন্দ্রিক কিন্তু মানুষের জীবনে একটা অভিশাপ। কারণ যারা আত্মকেন্দ্রিক, যারা নিজেরটা ছাড়া কিছুই বোঝে না, তারা কিন্তু জীবনে অনেক সফলতা লাভ করে, কিন্তু ভবিষ্যতে এক সময় কিন্তু তাদের একটু থেমে যেতে হয়। তারা কিন্তু বোঝে না বাইরের জগৎটা আমার পক্ষে কত দরকার। সেরকমই ঘটনা কিন্তু ছেলেটির জীবনে ঘটেছিল। তারপরে যখন সে উঁচু ক্লাসে উঠলো, সেখানে স্কুলে যখন খেলার পিরিয়ড হতো, সেখানেও কিন্তু মাস্টারমশাইদের বকুনিতে হয়তো দুই এক বল পায়ে লাথি মারত, কিংবা যে কোনো খেলাতে হয়তো দুই একবার খেলে আবার সে শ্রেণীকক্ষে চুপচাপ বসে থাকতো বই নিয়ে। বই ছিল তার ধ্যান জ্ঞান এবং স্কুলে সে কিন্তু বরাবর ভালো রেজাল্টই করত, যার ফলে স্কুলের মাস্টাররাও তাকে বেশ ভালোবাসতো। আর তার বাবা মার তো চোখের মণি। স্বাভাবিক, ছেলেমেয়েরা তো বাবা মায়ের চোখের মণি হবে, কিন্তু এত ভালো রেজাল্ট করতো বলে তার বাবা মা তাকে খুব ভালোবাসতো। কারণ ছেলে আমার বাইরে যায় না, কারোর সাথে খেলবে না, ও সারাদিন বই নিয়ে পড়ে, আমার ছেলে ভীষণ ভালো। ওরই সাথে যারা পড়তো তারাও কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো ছিল। তারাও কিন্তু পড়াশোনার পরেও কিন্তু একটা আলাদা জগৎ আছে, মানুষের সাথে মেশা, সবাই মিলে মাঠে গিয়ে খেলা, মানুষের উপকারে লাগা, এগুলো কিন্তু তাদের মধ্যে ছিল। কারণ তারা তো সেরকম আত্মকেন্দ্রিক ছিল না, তাদের বাড়ির পরিবেশটা কিন্তু সেরকম ছিল না, যার ফলে তারাও কিন্তু সেভাবে তৈরি হয়েছে। মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া। আস্তে আস্তে যখন তারা বড় হলো, তখন তাদের মধ্যে কিন্তু এই গুণগুলো দেখা দিত। কিন্তু অতনের ছিল একদম বিপরীত ছেলে। সে কিন্তু কারোর বিপদে, কারোর কিছুতে সে কিন্তু এগোতো না, সব সময় ঘরের মধ্যে থাকতো, পড়াশোনা নিয়ে সে ব্যস্ত থাকতো। ছেলে চাকরিও পেলো ভালো ভালো রেজাল্টের জন্যে। আর অন্যান্য তার বন্ধুরা, তাদের সাথে, তার বন্ধু বলে তো কেউ ছিল না, তার সাথে যারা পড়তো তারাও কিন্তু ভালো রেজাল্ট করে ভালো চাকরি বাকরি পেয়েছে, কেউ ব্যবসা করছে। কিন্তু তার মতো কিন্তু সে আত্মকেন্দ্রিক কখনোই না। তারা সব সময় একে অপরের কাজে লাগতো। আর তাকে যখন তার বন্ধুরা ডাকতে আসতো কোনো ছুটির দিনে, চল ক্রিকেট খেলবি কি ফুটবল খেলবি কি ব্যাডমিন্টন খেলবি, তার মা কিন্তু আগের থেকে বাইরে এসে বলতো, তাকে পর্যন্ত বেরোতে দিত না, আগের থেকেই তাকে বলতো যে না,
ও আজকে খেলবে না। তখন এ করে করে কয়েকবার ডাকার পরে তার বন্ধুরা কিন্তু তাকে, তার মাকেও বুঝে গেল তারা কেমন, এবং তারা সেই ছেলেটিকেও বুঝে গেল যে এর দ্বারা আর কিছু হবে না, পড়াশোনা ছাড়া আর কিছু সে চেনে না। তো ছেলেটি একদিন ভালো চাকরি পেল, চাকরি পেয়ে সে বাইরে গেল এবং সাথে তার বাবা মাকেও নিয়ে গেল। তারা কিন্তু ছেলের সাথে সে বাইরেই থাকতে শুরু করলো। তারা যেখানে থাকতো সেখানকার লোকজনের সাথেও তাদের ভালো সম্পর্ক ছিল না, যেহেতু তারা বাড়ির থেকে একদম বেরোতো না। আর তারপরে যখন ছেলেটির বিয়ের বয়স হলো, ছেলেটি তার বাবা মা মহা ধুমধামে বিয়ে দিল। আস্তে আস্তে তার বাবা মায়েরও তো বয়স হচ্ছে। এবার যখন বৃদ্ধ বয়স তাদের হলো, ছেলে কিন্তু তার বউ সন্তান ছাড়া আর কিছুই চিনল না। তার মা যে, তার বাবা যে এত আদর যত্ন করে তাকে মানুষ করলো, ছেলেকে এক প্রকার আত্মকেন্দ্রিক করে তুললো, এবং ছেলেও তো এখন আত্মকেন্দ্রিক। সে তো তার বউ সন্তান ছাড়া আর কিছু চিনবে না। বাবা মা তো তার কাছে এখন বোঝা হয়ে গেল। এখন তার বাবা মা সেটা উপলব্ধি করতে পারছে যে ছেলেকে আমি কী শিক্ষা দিয়েছি, ভালো মতো মানুষ করার জন্যে, যাতে সে সবসময় পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে, যার জন্যে আমি জীবনে ওকে কারোর সাথে মিশতে দিইনি। ভাবতাম বাইরের জগৎটা মনে হয় আলাদা, সেখানে মিশলে মনে হয় আমার ছেলে খারাপ হয়ে যাবে। এই ধারণা করে তাকে বড় করেছে। এখন সেই ছেলের মধ্যে সেটা এমনভাবে গেঁথে গেছে, সে কিন্তু বাবা মাকে সেভাবে দেখেও না, এবং বাবা মার খোঁজটি পর্যন্ত ভালো মতো নেয় না। তার বাবা মা পড়ে থাকে এক কোণার ঘরে, আর তার ছেলে সন্তান, বউ এবং সন্তান সবাই মিলে আনন্দ ফুর্তি করছে, বাইরে যাচ্ছে, এবং সেই ছেলেও কিন্তু বউ আর সন্তান ছাড়া আর কিছু চেনে না। তার এমনই অবস্থা। আত্মকেন্দ্রিক যে কী ধরনের বড় অভিশাপ, সেটা কিন্তু ছেলেটার উপর এমনভাবে প্রভাব ফেললো তার বাবা মা, যার জন্যে ছেলেটা কিন্তু আজকে সেভাবে তৈরি হলো, এবং বাবা মার ওপরও সেটা প্রয়োগ হতে শুরু করলো। এখন তার বাবা মা কিন্তু প্রতি পদে সেটা অনুভব করে যে ছেলেকে আমি এত ভালোভাবে মানুষ করলাম, আর ছেলে হলো এরকম, আমাদের ঘরে এসে একবার খোঁজও নেয় না যে বাবা মা তোমরা কেমন আছো। তাহলে কিন্তু এই যে আত্মকেন্দ্রিক, এই যে ছেলেকে কারুর সাথে মিশতে নিয়ে দেওয়া, ছেলে মেয়েদের মিশতে না দেওয়া, এগুলি কিন্তু ভয়ঙ্কর খারাপ জিনিস। আমি তাই এই গল্পটা বিশেষ করে বাবা মাদের উদ্দেশ্যে এই কারণেই বললাম। আজও কিন্তু অনেক বাড়িতে আছে, তারা ভাবে আমার ছেলে মেয়েরা কারুর সাথে মিশতে দেবো না, সারাদিন বই নিয়ে থাকবে, কিন্তু এটা একদম তাদের ভুল ধারণা। এই ভুল ধারণা কিন্তু আজকের থেকেই তাদের ভাঙা উচিত। কারণ পড়াশোনা ছাড়াও কিন্তু বাইরে একটা আলাদা জগৎ আছে, আলাদা একটা পরিবেশ আছে। সেইখানে কিন্তু মিশলে, তাদের সাথে কথাবার্তা বললে, খেলাধুলো করলে কিন্তু ভবিষ্যৎটাও কিন্তু তাদের ভালো হয়, এবং সেটা কিন্তু বাবা মার উপরও ভালো প্রয়োগ হয়। তাহলে বাবা মাকে কিন্তু সেই কোণার ঘরে, এক ঘরে তাদের থাকতে হয় না। তো বন্ধুরা, আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, তোমরা খোঁজ নাও, এই কথাটা কিন্তু সত্যি। এখনই কিন্তু অনেক বাবা মা আছে যারা ছেলে মেয়েদের ঠিক এইভাবে মানুষ করে। তো আমরা যারা বাবা মা আছি, আমরা কিন্তু কখনোই আমাদের ছেলে মেয়েকে আত্মকেন্দ্রিক করে তুলব না, যাতে সমাজে তাদের স্থান না হয়, এবং পরিবর্তে আমরা কিন্তু ছেলেমেয়ের কাছ থেকে যেন এরকম ব্যবহার না পাই। তাহলে বন্ধুরা, আজকে আমি আসি। যদি ভালো লাগে তাহলে আমার গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। টাটা।